আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো কেমন আছো ফ্রেন্ডস? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা আমাদের নেড়াপোড়া হচ্ছে, আমি দোলের আগের দিন থেকেই ব্লগ চালু করে দিয়েছি। তো এটা আমাদের নেড়াপোড়ার পরে দোলের দিন সকালবেলা পুজো হবে। তো তো ন্যাড়াপোড়ার ব্যাপারটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি, কারণ আমার বাবার বাড়ি আমি ছোটো থেকেই দেখেছি যে ন্যাড়াপোড়াটাই হয়। অনেক দূর থেকে লোকজন এসে ন্যাড়াপোড়া দেখে, উপরন্ত এখানে পুজো হয়, খিচুড়ি ভোগও দেয় রাত্রেবেলা। তো এখানে কিছু হতো না, তো আমি বলি আমার বাপের বাড়ি তো এখানে করি, তো সবাই বাচ্চারা আনন্দও করবে। তো ওরা দেখো কত আনন্দ করছে, ওখানে অনেক বাচ্চা আছে, শুধু আগুন তো ওই জন্য আমি দেখা যাচ্ছি না, ওইদিকে সবাই বাচ্চারা খেলাধুলো করছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আলপনা দিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এখন বেলা নয়, সকাল 6টা বাজে। তো 6টার সময় আমার সব কাজ বাজ গোছানো হয়ে গিয়েছে। এবার বামন আসবে, পুজো করবে। আর আমার গোপালকে চান টান করে আমি পুরো রেডি করে দিয়েছি। আমার গোপাল এখন ভোগ গ্রহণ করছে, এরপর পুজো হবে। এই লক্ষ্মীনারায়ণ পুজোটা আমরা দিই প্রত্যেক বছরই। তো আমি আর আমার ছেলে সবে আমার জায়ের ছেলের আমার গায়ে রং দিয়েছে, ওর বাবা বাড়িতে ছিল না। তো এবার আমি রং নিয়ে বার হয়ে গিয়েছি, গিয়ে দেখছি যে কি অবস্থা তোমরা দেখো। মানে সবাই নিচে জামা কাপড় ছিঁড়ে একাকার করে দিয়েছে। আমাকে বলছে নাকি তুমি নাচবে, বলছি না না ঠিক আছে, ছোটো বাচ্চা আছে কেলে এখন নাচবো না। তো এখন অনেক টাইম আছে, ছেলেটা বড় হোক, তারপরে আনন্দ করবো। তো তারপরে হাঁড়ি ফাটানোর দৃশ্যটা দেখো, হাঁড়ি ফাটাচ্ছে, মানে যে গাছে বইটা পড়েছে সেই গাছটা ভেঙে ঝাড়ের উপর পড়েছে। তো খুবই মজার বিষয়, আমি খুবই এনজয় করেছি, তোমরাও এনজয় করো। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার, বাই।